नमस्कार बंधुरा सम्पास रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आबार एक नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आजकेर रेसिपि एयार फ्रायारे तेलापिया माछ भाजा। नाममात्र तेले एयार फ्रायारे किभाबे माछ भाजा जाय आमि रेसिपिटा आपनादेर शेयार करलाम। এই এয়ার ফ্রায়ারটা আমার ছেলে আমাকে মাদার্স ডেতে গিফট করেছে, তাই গিফটটা ওপেন করে রেসিপিটা আপনাদের শেয়ার করলাম। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়ি কিভাবে এয়ার ফ্রায়ারে তেলাপিয়া মাছ ভাজছি রেসিপিটা দেখে নেওয়া যাক। এয়ার ফ্রায়ারে মাছ ভাজার জন্য আমি এখানে 5টা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানাতে পারেন। মাছের মধ্যে আমি ছুরি দিয়ে এভাবে চিড়ে দিচ্ছি। এভাবে চিড়ে দিলে পরে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এভাবে প্রত্যেকটা মাছের মধ্যে আমি ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছের মধ্যে আমার ছুরি দিয়ে চিড়ে দেওয়া হয়ে গেছে। এবারে এই মাছের মধ্যে একটা গোটা পাতিলেবুর রস চিপে দিচ্ছি। পাতিলেবুর রস দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবারে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবারে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা আর 2 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার সমস্ত উপকরণ মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মাছগুলো আমার 30 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এই মাছগুলো আমি এয়ার ফ্রায়ারে গ্রিল করে নেব। প্রথমে আমি এয়ার ফ্রায়ারের টাইম আর টেম্পারেচারটা সেট করে নেব। প্রত্যেকটা এয়ার ফ্রায়ারের মধ্যে কি আইটেম বানাবেন সেই টাইম আর টেম্পারেচারটা সেট করার অপশানগুলো থাকে। আপনারাও এভাবে অপশান দেখে টাইম আর টেম্পারেচারটা সেট করে নেবেন। আমি এখানে 185 ডিগ্রি টেম্পারেচার আর 15 মিনিট টাইম সেট করে দিলাম। গ্রিল ট্রেটাও বার করে নিয়েছি। এই গ্রিল ট্রেটা কিন্তু নন স্টিকের, দেখুন তুলে দেখাচ্ছি। এই এয়ার ফ্রায়ারটা কোথায় কিনতে পাবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এবার এই গ্রিল ট্রের মধ্যে আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। গ্রিল ট্রের মধ্যে অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার এই ট্রের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো বসিয়ে দিচ্ছি। আমি প্রথমে 3টে মাছ বেক করে নিচ্ছি। এবার এই মাছগুলোর মধ্যে আমি একটু মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি। মাছগুলোর মধ্যে মশলাগুলো ছড়ানো হয়ে গেছে। এবার আমি সরাসরি ট্রেটা আমি এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে এবার আমি সুইচ অন করে দিচ্ছি। মাছগুলো 10 মিনিট আমার বেক করা হয়ে গেছে। এবার ট্রেটা বার করে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টো পিঠটাও আমি বেক করে নিচ্ছি। সবকটা মাছ আমার উল্টানো হয়ে গেছে। এবার আমি ট্রেটা এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিয়ে আবার আমি 5 মিনিট বেক করে নিচ্ছি। পনেরো মিনিট হয়ে গেল। মাছগুলো আমার বেক করা হয়ে গেছে, দেখুন সিগন্যাল দিয়ে দিয়েছে। এবার আমি ট্রেটা বার করে আপনাদের দেখাচ্ছি মাছগুলো কত সুন্দর গোল্ডেন ব্রাউন করে বেক করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর বেক হয়েছে, একদম অয়েল ফ্রি। এবার মাছগুলো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করছি। আর এই যে দেখুন এয়ার ফ্রায়ারে ট্রেটাতে যতটুকু তেল দিয়েছিলাম সেই তেলটুকু কিন্তু তলার দিকেই পড়ে গেছে।
তেল তো নামমাত্রই দিয়েছিলাম। এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি, আপনারা যখন খুশি এটা বানিয়ে নিতে পারবেন। আর এয়ার ফ্রায়ারের দামটা খুব একটা বেশি না, আমি ডেসক্রিপশন বক্সে এই এয়ার ফ্রায়ারের লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো, আপনারা সেখানে পারচেস করতে পারেন। কেমন লাগলো আজকে এয়ার ফ্রায়ারে তেলাপিয়া মাছ ভাজার রেসিপি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।